ভিডিওটিতে টাইম স্পিড ডিস্টেন্সের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ককে করা যাক। এখানে বলেছে টু প্লেসেস এ অ্যান্ড বি আর 60 কিলোমিটার অ্যাপার্ট। তো এখানে দুটো প্লেস আছে এবং দুটো প্লেস একে অপরের থেকে 60 কিলোমিটার অ্যাপার্টে আছে, দূরত্ব আছে। তাহলে এখানে ধরা যাক কি দুটো প্লেস এ আর একটা হচ্ছে বি এবং দূরত্ব কত 60 কিলোমিটারের দূরত্ব আছে, 60 কিলোমিটার। তো এবার বলেছে যে এবং এ কার স্টার্ট ফ্রম এ, একজন এ থেকে যাত্রা করছে, একজন হচ্ছে বি থেকে যাত্রা করছে এ দিকে। তো আমাদের এ কার স্টার্ট ফ্রম এ, অ্যানাদার কার স্টার্ট ফ্রম বি, সেম টাইম ইফ দে মুভ ইন দ্য সেম ডিরেকশন। তো জিনিসটা ভুল হলো, এখানে বলেছে দুটো সেম ডিরেকশন যাচ্ছে। তাহলে এ থেকে যদি কার যেদিকে যাচ্ছে, এ থেকে যদি কার এদিকে যায়, তাহলে বি থেকে কার যদি সেদিকে যায়, তাহলে সেইটা কী হবে যে তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি কি দ্য স্পিড অফ দ্য কার। তো এ থেকে এর স্পিড হচ্ছে স্পিড অফ দ্য কার ফ্রম এ হচ্ছে এক্স, স্পিড অফ দ্য কার ফ্রম বি হচ্ছে ওয়াই। এবার যাচ্ছে দুটো কি একই দিকে যদি যায় তাহলে কী হবে, এক্স রিলেটিভ স্পিড কী হবে আমরা পড়েছি, রিলেটিভ স্পিড যদি একই দিকে যায় তাহলে কী হবে, প্রথম ইকুয়েশনে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 60 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে, এখানে বলে দিয়েছে সময় যদি সেম ডিরেকশন টাইম বলতে এ কার স্টার্ট ফ্রম এ অ্যান্ড অ্যানাদার কার ফ্রম বি অ্যাট দ্য সেম টাইমে যাচ্ছে, অ্যান্ড ইফ দে মুভ ইন দ্য সেম ডিরেকশন দে মিট অ্যাট ইচ আদার ইন 6 আওয়ার। তো 6 ঘন্টা মিট করছে, তাহলে এখানে 60/6 তার মানে 10 আওয়ার, ঠিক আছে। সরি 10 আওয়ার বলছি, 10 কিলোমিটার পার আওয়ার। এবার একটা বলেছে যদি ইফ দে মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ডস ইচ আদার দেন দে মিট 1 hour 30 minutes। এবং যদি সে 1 hour 30 minutes মানে 1.5 আওয়ার, সেটা তো জানো। তাহলে এখান থেকে আমরা বলে দিয়েছে যে যদি তারা একই ডিরেকশনে না গিয়ে যদি ভিন্ন দুটো অপোজিট ডিরেকশন যেত, তাহলে তারা 1 ঘন্টা 30 মিনিটে একে অপরের সাথে মিট করতো। এবার 1 ঘন্টা 30 মিনিট মানে আমরা বলতে পারি কি 1 ঘন্টা 30 মানে হচ্ছে 30/60, তার মানে 1/2 আসবে, তাহলে 1.5 আওয়ার বলতে পারি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এগুলো কিন্তু স্পিড, হ্যাঁ এক্স হচ্ছে এ পয়েন্ট থেকে যে কার বের হচ্ছে তার স্পিড, আর বি থেকে যে কার হচ্ছে তার স্পিড হচ্ছে ওয়াই, ঠিক আছে। সেইভাবে এক্স প্লাস ওয়াই এখানে যেহেতু অপোজিট ডিরেকশন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে 60/1.5, তাহলে আসবে কত 40। তাহলে এখানে আমরা কী পেলাম, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এবার দুটো ইকুয়েশন থেকে আমরা সলভ করতে পারি, দুটোকে যদি এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে দুটোকে যদি আমরা সলভ করি তাহলে কী পাই দেখা যাক। তো এটাকে আমরা একটু মুছে দিতে চেষ্টা করছি ভিতরে জিনিসগুলোকে। তাহলে এখানে লিখে দিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 40। তাহলে যদি ইকুয়েশন করি তাহলে ওয়াই কেটে যাচ্ছে, এদিকে আসছে 40 আর 50 আর 2x, তাহলে এক্স হলে কত হবে 25, এক্স 25 হলে ওয়াই কত হবে, ওয়াই হবে তাহলে এক্স প্লাস ওয়াই যদি 25 থেকে 40 থেকে 25 বাদ দিলে 5 থেকে তাহলে 15, তাহলে ওয়াই 15 আর এক্স 25। তাহলে এখানে যদি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার হচ্ছে কত, তাহলে এক্স কারের যে এক্সের যে যার স্পিড ধরা হয়েছিল তার হবে কত 25 কিলোমিটার পার আওয়ার, আর এর হবে আরেকটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এটাই উত্তর হবে।